আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন আগে শাকিল ফার্মিং থেকে অটো বোর্ডার কন্ট্রোলার নিয়ে আসছি আর পাথর হোল্ডার নিয়ে আসছি। প্লাস্টিকের হওয়ার কারণে অনেক সময় অনেক সময় সমস্যা হয়ে যায়, ইমার্জেন্সি ভাবে পাল্টাইতে অনেক সময় অসুবিধা হয়। তো আমার যে আগের বোর্ডারটা ছিল ওই বোর্ডারের কানেকশনটা আগে ছুটাই নিতেছি। ছুটানোর পরে আমি এটা সুন্দরভাবে লাগাই দিব। চারটা তার, চারটা হোল্ডার দুইটা দুইটা করে ভাগ করা আর কি। এভাবেই আমি যেভাবে আছে এইভাবেই কানেকশন দিয়ে দিব। প্রথমেই আমি ওদের যে পজিটিভ যে লাইনগুলো ছিল, পজিটিভ লাইনগুলো আমি পজিটিভে লাগাই দিলাম আর কি। এবং কি সেটআপটা আমি সুন্দরভাবে করার পরে ভালোভাবে কস্টিপ দিয়ে আমি মুড়াই দিছি, বোর্ডারের সাথে মানে লাইগা না পড়ে। কারণ লাইগা পড়লে অনেক সময় দেখা যাচ্ছে শর্ট খায় বা শর্ট করে, এরকম হয় না হয়। এই জন্য ভালোভাবে আমি কস্টিপ দিয়ে মুড়াই দিছি। সেন্সরের যে তারটা আছে, আমরা এই কন্ট্রোলারের সেন্সর তারটা আমরা নিচের দিকে ঝুলাই দিছি, কারণ আমরা নিচের যে তাপমাত্রাটার উপরেই নির্ভর করেই কন্ট্রোলারটা কন্ট্রোল হবে আর কি। আর এখন এই কন্ট্রোলারটা আপনার সেট আপ করা আছে সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ 40। তো পরবর্তীতে আমি সেটআপটা একটু কমাই দিব, ওইটা আপনাদের দেখাবো, সমস্যা নাই। এখন টেম্পারেচারটা মানে বাড়ানোর জন্য আমি লাইটের মধ্যে ধরে রাখলাম। দেখেন 40-এর উপরে যাওয়ার পরে অটোমেটিকই বন্ধ হয়ে গেছে। এখন আবার কমানো হইতেছে, দেখেন মানে কমতেছে না, একটু লেট করতেছে। এই জন্য আমরা মানে একটু পানি লাগাই দিলাম আর কি, জগ দিয়া পানি লাগানোর পরে আবার দেখেন চালু হয়ে গেছে। ঠিক আছে।